আমরা সরকারি চাকরির পরীক্ষায় এই ধরনের বড় বড় অঙ্ক হামেশাই দেখতে পাই। এই অঙ্কগুলো যখনই দেবে আমাদের একটাই জিনিস মাথায় রাখতে হবে, কোনো একটা কোথাও ট্রিক ওরা অ্যাপ্লাই করতে বলছে। নাহলে এগুলো লসাগু করতে গেলে আমাদের অনেক টাইম খেয়ে যাবে। আমরা যদি সাধারণ নিয়মে করতে থাকি তাহলে আমরা কিভাবে করব? আমরা সাধারণ ট্রিক অ্যাপ্লাই করে করে অঙ্কগুলো করব, যেন একদম সেকেন্ডে উত্তর আমরা বার করতে পারি। দেখো, এইটাকে আমাদের লেখা যায় 5 6 30। তাহলে 5 6 30, তাহলে আমরা এটাকে লিখতে পারি 5 গুণ 6। তারপর এটাকে লিখে যায় 6 7 42, 6 গুণ 7। তারপর এটাকে লেখা যায় 7 8 56, 8 7 গুণ 8। তারপর এটাকে লেখা যায় 8 9 72, 8 গুণ 9। দেখো এইখানে দেখো একটা জিনিস যেটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের যে পরপর গুণ আছে, 5-এর থাকে 6 গুণ, 6 7, 7-এর সাথে 8, 8-এর সাথে 9, এইরকম যখনই দেখবে তখন আমরা এটাকে লিখতে পারবো 1-এর 5 মাইনাস 1-এর 6। লসাগু করে দেখবে এটা এটা লসাগু করলে, এই দুটো লসাগু করলে আমাদের এই প্রথম সংখ্যাটা চলে আসবে। লসাগু করে দেখবে। তারপরে আমাদের তারপরে এটা লিখতে পারবো 1-এর 6 মাইনাস 1-এর 7। তারপর এটাকে তাহলে আমরা লিখতে পারবো 1-এর 7 মাইনাস 1-এর 8। সবসময় যে আমাদের লসাগু করেই অঙ্কগুলো আসবে এমন কোনো কথা নেই। আমাদের অনেক সময় দেখা যায় অঙ্কগুলো একদম সহজ পদ্ধতি অ্যাপ্লাই করে এরকম ট্রিক ধরে নিতে পারলে আমাদের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি চলে আসে। জাস্ট আমাদের বড় অঙ্ক দেখলে লসাগু করতে যাবে না সরাসরি। তাহলে এটার সাথে এটা কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, আর এইটার সাথে এইটাও আমাদের কেটে যাচ্ছে। তাহলে আমাদের পড়ে থাকছে কত? তাহলে পড়ে থাকছে -1/9। তাহলে আনসার হয়ে গেল আমাদের -1/9। একদম সহজ, কোনো টাইম লাগবে না। তাহলে সবসময় আমাদের ট্রিকগুলো মাথায় রাখতে হবে। কোন ট্রিক ওরা দিচ্ছে? বড় বড় অঙ্ক দেবে কিন্তু ট্রিকগুলো দেখবে। এটাও আমি একই ধরনের অঙ্ক দেওয়ার চেষ্টা করেছিলাম। এটা কি হবে তাহলে? এইটা আমাদের কি গুণ আছে? 1/10 গুণ 11 আছে। তাহলে তারপর এটা আছে তাহলে 11 গুণ 12 করে দেখো। তারপর এটা আছে আমাদের 12 গুণ 13 মাইনাস 1/10। তাহলে এই উত্তরটাও আমাদের খুব সহজে চলে আসবে একই রকম নিয়মে। আমরা এটাকে লিখতে পারবো 1/10 মাইনাস 1/11 প্লাস 1/11 মাইনাস 1/12 প্লাস 1/12 মাইনাস 1/13। দেখো, এই দুটো লসাগু করবে, এইটা আসবে। আমি করে দেখিয়ে দিচ্ছি একটা কি করে আসে। এটা দুটো লসাগু করলে তারপর এটা, এই দুটো লসাগু তারপর হচ্ছে -1/10। তাহলে আমাদের -1/11 প্লাস 1/11 কেটে গেল, -1/12 প্লাস 1/12 কেটে গেল, প্লাস 1/10 মাইনাস 1/10 কেটে গেল। তাহলে উত্তর হলো -1/13 হলো আমাদের উত্তর। তাহলে আনসারটা হয়ে গেল -1/13। এইভাবে আমরা করব। তাহলে আমরা এটা দেখব যে কি করে 1/10 মাইনাস 1/11 এই দুটো এই করলে 1/110 হচ্ছে। তাহলে এই দুটো লসাগু কত হবে? লসাগু হচ্ছে 110, সরি 110, 10 দিয়ে ভাগ করলে 11 মাইনাস 11 দিয়ে ভাগ করলে 10। তাহলে কত আসছে? 1/110 আসছে নিশ্চয়। তাহলে 1/110 মানেই তো 1/10 ইন্টু 11। তাহলে এইভাবে আমরা ভেঙে নেব। আমরা কি দেখছি এখানে? হরগুলোকে আমরা দুটো পর পর যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে শুরু হচ্ছে কিনা আমরা দেখব। যদি এরকম পাওয়া যায় সমীকরণের মধ্যে, তাহলে আমরা সেটাকে এইভাবে আমরা ভেঙে নিতে পারবো মাইনাস দিয়ে দিয়ে। মাইনাস দিয়ে দিয়ে ভেঙে নিলে কি হবে? কি এটা একদম ছোট হয়ে যাবে। সব অঙ্ক একই রকম হয় না, যেগুলো হবে এই ধরনের আসবে সেগুলোকে আমরা এভাবে করব। পরের অঙ্কটা চলে যাচ্ছি আমি। পরের অঙ্কটা আমাদের বলছে যে 1/3 প্লাস 1/2, 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস 1/5 মাইনাস 5/6 মাইনাস 9/20। তাহলে আমাদের দেখো, এই দুটো 2 আর 3 এর লসাগু করলে কত হবে? 2 আর 3 এর লসাগু করলে হচ্ছে আমাদের 6। আবার 4 আর 5 এর লসাগু করলে কত হবে? 20। তার মানে এইখানে কোনো জায়গায় একটা ট্রিক ওরা ঢুকিয়ে রেখেছে যে এই দুটোর সাথে এইটার মিল আছে, আর এই দুটোর সাথে আমাদের এটার মিল আছে। হয় এই দুটোকে আমরা এক্সপান্ড করব। আমরা যদি 5/6কে আমরা এরকম করে লিখে নিই, 5/6কে আমরা কি করে লিখব? 5/6কে যদি আমরা লিখে নিই যে 3 প্লাস 2, লিখতে পারি 5কে বাই 6। এবার আমরা 3/6 লিখতে পারি প্লাস 2/6। তাহলে এটা হচ্ছে 1/2 কেটে গেল, উপরে 3 দিয়ে ভাগ গেল, 3 1 3, 3 2 6, আর এটা 2 দিয়ে ভাগ গেল, 2 1 2, 3 2 6। তাহলে কত আসছে? 1/2 প্লাস 1/3। তাহলে আমাদের এইটা আমাদের যেটা হচ্ছে
তাহলে সেটা হচ্ছে আমরা এটাকে লিখে নেব প্রথমে 1/2 প্লাস 1/3 লিখে নিলাম, যেটি আছে লিখে নেব। তার মানে আমি বুঝতে পারছি যে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের মাইনাস মাইনাস, তাহলে কত হবে 1/2 মাইনাস 1/3, তারপরেরটা হবে তাহলে মাইনাস 1/4 মাইনাস 1/5। দেখো 9কে লেখা যায় 4 + 5, তাহলে এভাবে আমরা লিখলাম। তাহলে কত হয়ে গেল? উত্তরটা হয়ে গেল আমাদের 0। কি করে 0 হচ্ছে? এটার সাথে এটা কেটে যাচ্ছে, এটার সাথে আমাদের এটা কেটে যাচ্ছে, এটার সাথে আমাদের এটা কেটে যাচ্ছে, এইটার সাথে আমাদের এটা কেটে যাচ্ছে। অঙ্ক করতে হবে, আমাদের এটা কেটে সবগুলো কেটে গিয়ে 0 হয়ে গেল। আমাদের অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে হবে। যত আমরা প্র্যাকটিস করব, যত ধরনের অঙ্ক প্র্যাকটিস করব, আমরা তত তাড়াতাড়ি অঙ্কগুলোকে করতে পারবো। আমার এই চ্যানেলে প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেক ধরনের অঙ্ক পেয়ে যাবে। সরকারি চাকরি পরীক্ষার যত ধরনের অঙ্ক আছে আমি এই চ্যাপ্টার, এই ভিডিও, এই চ্যানেলে তোমরা পেতে থাকবে। তোমাদের শুধু কি করতে হবে? তোমাদের শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত অঙ্ক আমাদের ইজি মনে হবে, যত প্র্যাকটিস করবে না তত অঙ্ক আস্তে আস্তে কঠিন মনে হবে। আমাদের অঙ্ক ভুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আমরা অঙ্কগুলোকে প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে করে আমরা মনে রাখার চেষ্টা করব। পরেরটা আবার দিয়েছে একই ধরনের অঙ্ক। কি বলছে? 2/3 প্লাস 4 3/2 প্লাস 4/3 প্লাস 5/4 -4 -1/12। তাহলে কোথাও না কোথাও আবার এর এখানে একটা ট্রিক অ্যাপ্লাই করে রেখেছে, সেই ট্রিকটা আমাদের ধরতে হবে। 3/2 মানে কত? 1/1/2। তাহলে 1/1/2কে আমরা লিখতে পারি 3/2 মানে হচ্ছে 1/1/2, 4/3 মানে হচ্ছে 1/1/3, 5/4 মানে হচ্ছে 1/1/4। আমরা লসাগু করতে যাব না সরাসরি। আবার বলছি, লসাগু করতে গেলে আমাদের খুব টাইম খেয়ে নেবে, এত টাইম চলে যাবে যে আমরা অঙ্কটাকে টাইমের মধ্যে বার করতে পারবো না। পরীক্ষা হলে টাইম খুব কম থাকে, তাই আমাদের মাথায় রাখতে হবে যেন অঙ্কগুলোকে আমরা এমনভাবে তৈরি করতে পারি যেন আমাদের টাইম খুব কম লাগে। তাহলে এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 প্লাস 1/2 আমরা লিখতে পারবো। আমরা এই লাইনটা লিখতাম না, আমি এই লাইন একবারে লিখতাম, শুধু বোঝানোর জন্য লিখছি। পরীক্ষা হলে এই লাইনগুলো একবারে লিখে নেবে। প্লাস 1 প্লাস 1/4 মাইনাস 4 মাইনাস 1/12। তাহলে এখানে হয়ে গেল 3 - 4, 3 - 4। আর আমরা এটাকে লসও করে নেব। এই 3 1 2 3 আর এই -4 চলে আসলো। এটা 1 2 3 4 এর লসাগু হচ্ছে 12। এইবার আমাদের সহজ হয়ে গেল, ছোট হয়ে গেল ক্যালকুলেশনটা। 6 6, তারপরে হচ্ছে কত? 6 হলো 3 4 12 4, তারপরে হচ্ছে 3 -1/12। তাহলে আমাদের এখানে চলে আসছে -1 প্লাস 13/12 -1/12। আমরা 13/12টাকে লিখতে পারি, বা আমরা এই দুটোকে ক্যালকুলেশন করে নিচ্ছি। -1 আছে, প্লাস আছে এখানে, প্লাসটা রেখে দিলাম। এখানে 12 হয়ে গেল লসাগু। দেখো কত সহজ, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। 13 - 1, তার মানে কত হলো? -1 প্লাস 12/12। 12/12 করলে কত? কেটে যাচ্ছে 1, তাহলে -1 প্লাস 1 ইকুয়ালস টু কত হয়ে গেল? 0। তো আমি এত কিছু ক্যালকুলেশন করতে যাব না, আমি এই লাইনটা একবারে লিখবো, লিখে এইটুকু লসাগু করে নেবো। লসাগু করলে আমাদের উত্তরটা চলে আসবে। আমি শুধু বোঝানোর জন্য অঙ্কটা করলাম, এত বড় করে করলাম। ধন্যবাদ সকলকে।